এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে বিরাট বড় সুখবর। এই 2026 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে আজ মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সঠিক আপডেট জানানো হয়েছে। কারা কারা টাকা পাবে, কারা কারা টাকা পাবে না, এছাড়াও কৃষক বন্ধু ভেরিফিকেশনে কাদের কাদের নাম বাদ যাচ্ছে, কী কারণে নাম বাদ যাচ্ছে, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। টাকা দেওয়ার কাজ শুরু কৃষক বন্ধু, নতুন ফর্মটি জমা দিন। 30 লক্ষ কৃষকের নাম বাদ যাবে, কৃষকদের এই দুটি কাজ করতেই হবে। কৃষক বন্ধু ভেরিফিকেশন। 1 নাম্বার, কৃষক বন্ধু প্রথম কিস্তির টাকা কবে দেবে। 2 নাম্বার, কারা কত টাকা করে পাবে। 3 নাম্বার, ভেরিফিকেশনে কাদের নাম বাদ যাচ্ছে। 4 নাম্বার, কোন কোন কৃষকদের কাছ থেকে সরকার টাকা ফেরত নিচ্ছে। 5 নাম্বার, কোন প্রকল্পে টাকা বাড়ল। 6 নাম্বার, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আবেদন কারা কারা করতে পারবে। 7 নাম্বার, কোন কোন কৃষকদের নোটিশ পাঠানো হচ্ছে। রাজ্যের কৃষকরা এখন মাঠের কাজের পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম জমা দিতে ব্যস্ত, কারণ এই ভেরিফিকেশন না করলে ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা বন্ধ হয়ে যেতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন 30 জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশনের কাজ শেষ করতে হবে। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর যাদের নাম চূড়ান্ত তালিকায় থাকবে শুধুমাত্র তারাই এই প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানিয়েছেন পুরনো কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা থেকে প্রায় 30 লক্ষ নাম বাদ যেতে পারে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে কৃষকদের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে, পাশাপাশি কিভাবে আরও বেশি কৃষককে পিএম কিষাণ প্রকল্পের আওতায় আনা যায় সেই বিষয়েও আলোচনা হয়েছে। ইতিমধ্যে রাজ্যের সমস্ত জেলায় কৃষক বন্ধু ভেরিফিকেশন শুরু হয়েছে। কৃষি অফিস, ব্লক অফিস এবং পঞ্চায়েত অফিসে ভেরিফিকেশন ফর্ম জমা নেওয়া হচ্ছে। কৃষিমন্ত্রীর দাবি, কৃষক বন্ধুর তালিকায় অনেক ভুয়ো নাম রয়েছে, তাই প্রকৃত কৃষকদের চিহ্নিত করতেই এই ভেরিফিকেশন করা হচ্ছে। যাদের ভেরিফিকেশন করতে হবে তাদের নামের তালিকা কৃষি অফিস, ব্লক অফিস এবং পঞ্চায়েত অফিসে দেওয়া হয়েছে। তালিকায় নাম থাকলেই শুধুমাত্র ফর্ম জমা দিতে হবে। তবে সরকারি নোটিশে বলা হয়েছে যারা কেন্দ্রের পিএম কিষাণ প্রকল্পের টাকা পান তাদের এই ভেরিফিকেশন করতে হবে না, অর্থাৎ যারা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদেরই ভেরিফিকেশন করতে হবে। এই ভেরিফিকেশনের মাধ্যমে প্রকৃত যোগ্য কৃষকদের চিহ্নিত করা হবে, পাশাপাশি মৃত কৃষকদের নামও তালিকা থেকে বাদ দেওয়া হবে। সূত্রের খবর, আগের সরকারের সময় এই প্রকল্পে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। একই জমির নথি ব্যবহার করে একাধিক ব্যক্তি টাকা নিয়েছেন, আবার অনেকেই যোগ্য না হয়েও এই প্রকল্পের সুবিধা পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। ভেরিফিকেশনে আরও দেখা যাচ্ছে কিছু কৃষক ভুলভাবে একাধিকবার আর্থিক সহায়তা পেয়েছেন। এমন ক্ষেত্রে কৃষি দপ্তর থেকে তাদের নোটিশ পাঠিয়ে অতিরিক্ত নেওয়া টাকা সরকারকে ফেরত দিতে বলা হচ্ছে। একইভাবে পিএম কিষাণ প্রকল্পেও যারা ভুয়ো তথ্য বা নথি দিয়ে টাকা নিয়েছেন অথবা পরিবারের একাধিক সদস্য নিয়ম বহির্ভূতভাবে টাকা পেয়েছেন তাদেরও নোটিশ পাঠানো হচ্ছে। এই নোটিশে কত টাকা এবং কিভাবে ফেরত দিতে হবে তা উল্লেখ করা হচ্ছে। ভেরিফিকেশনের সময় আরও খতিয়ে দেখা হচ্ছে সুবিধাভোগী সরকারি কর্মচারী, সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী, অবসরপ্রাপ্ত পেনশনভোগী বা আয়করদাতা কিনা। এছাড়াও এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কিনা এবং প্রয়োজন হলে ট্রাইব্যুনাল বা সিএতে আবেদন করেছেন কিনা
তাও যাচাই করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস সরকারের সময় কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা 90 লক্ষেরও বেশি হয়েছিল। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল ঘোষণা করেন সমস্ত সুবিধাভোগীর তথ্য নতুন করে যাচাই করা হবে। এদিকে রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের বছরে 9,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। আগে বছরে 3টি কিস্তিতে মোট 6,000 টাকা দেওয়া হতো। এখন থেকে বছরে 3টি কিস্তিতে প্রতি কিস্তিতে 3,000 টাকা করে মোট 9,000 টাকা দেওয়া হবে। অন্যদিকে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বার্ধক্য ভাতার মে মাসে 1,000 টাকা ছাড়া হয়েছে। তবে জুলাই মাসের 1,500 টাকা আগস্ট মাসেই দেওয়া শুরু হবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী। তার জন্য নোটিশে দেওয়া হয়েছে। কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পূর্ণ হবার পরেই যোগ্য কৃষকদের নামের তালিকা প্রকাশ করবে বলে জানা যাচ্ছে। যাদের নাম থাকবে শুধুমাত্র তারাই টাকা পাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই কৃষকদেরকে টাকা দেওয়া শুরু হবে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগস্ট মাসের সম্ভাব্য 17 থেকে 21 তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে। পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ড থাকতে হবে। 1 ফেব্রুয়ারি 2019-এর আগে যে সমস্ত কৃষকরা জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পে ফর্ম জমা করেছিলেন তাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হচ্ছে এবং যাদের সঠিক ডকুমেন্টস থাকবে তাদের নাম পোর্টালে আপলোড করা হবে। এই উপভোক্তারা আগামী 24 নং কিস্তি থেকেই টাকা পেতে শুরু করবে বলে সূত্রের খবর। অর্থাৎ প্রতি কিস্তিতে মিলবে 3,000 টাকা। অধিকাংশ কৃষকরাই বলছে এই সরকার থাকলে অবশ্যই আমাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়বে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আবেদন শুরু। পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বড় সুখবর। খরিফ 2026 মরশুমে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালুর সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের কৃষি দপ্তর। 14 জুলাই 2026 তারিখে প্রকাশিত নোটিফিকেশন অনুযায়ী 15 জুলাই 2026 থেকে কৃষকদের নাম নথিভুক্তকরণ বা আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এবার শুধুমাত্র 2টি ফসল, ধান, আউশ ও আমন সহ এবং খরিফ ভুট্টা এই প্রকল্পের আওতায় থাকবে। ধানের ক্ষেত্রে বীমা ইউনিট হবে গ্রাম পঞ্চায়েত এবং খরিফ ভুট্টার ক্ষেত্রে ব্লক। সরকারি নির্দেশিকা অনুযায়ী ধানের জন্য ক্ষতিপূরণের হার নির্ধারণ করা হয়েছে 80% এবং খরিফ ভুট্টার জন্য 90%। কৃষকরা 31 আগস্ট 2026 পর্যন্ত আবেদন ও প্রিমিয়াম জমা দিতে পারবেন। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জন্য 4টি বীমা কোম্পানিকে বাস্তবায়নকারী সংস্থা হিসেবে নিয়োগ করা হয়েছে।